আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থরস অফ বিলালের হৃদয় ভাঙার গর্জন যে বইটি আছে সেটার দাম 1,000 টাকা কেন হইলো? এটার দাম তো 100-200 টাকা হইতে পারতো, তা না হয়ে 1,000 টাকা কেন হইলো? এটা আপনাদের অনেকেরই প্রশ্ন। তো বিষয়টা হলো, থরস অফ বিলালের বইয়ের দাম এত বেশি কেন হইলো সেটা নিয়ে এক্সপ্লেন করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে মূল বিষয়টা কি। তো থরস অফ বিলালের যে বইটা, এটার ভিতরে 38 পাতা আছে। তো এটা শুধুমাত্র সাধারণ জনগণের জন্য এই বইটা না, কারণ এটার ভিতরে তেমন কিছুই নাই। এই বইয়ের ভিতরে যা লেখা আছে আপনারা যদি তার ভিডিও দেখেন, সেই লেখাগুলো তার মুখেই শুনতে পারবেন। তাহলে নতুন করে বই কিনে এটা পড়ার মতো কিছুই নাই। এখন আসি, তাহলে এটা মানুষ কেন কিনবে? সেটা হচ্ছে যে এই বইটা যারা কিনতেছে, বেশিরভাগ লোকই দেখবেন যে 100 লোকের ভিতরে 99 জন লোকই এই বইটা কিনতে যায় থরস অফ বিলালের সাথে 15 থেকে 20টা করে ভিডিও বানাইতেছে এবং ফেসবুক এবং টিকটকে এগুলো আপলোড করতেছে। রীতিমতো ভিডিওগুলো ভাইরাল হইতেছে, ভিউজ আসতেছে এবং ভিডিও থেকে ইনকামও হচ্ছে। তাদের জন্য এটা খুব একটা সমস্যা না। কিন্তু যারা সাধারণ পাবলিক আছে তাদের জন্য কিন্তু একটা বই 1,000 টাকা দিয়ে কেনার মতো সামর্থ্য অনেকেরই নাই। তার বইয়ের দাম বেশির পিছনে একটা কারণ হইতে পারে, তার বইয়ের ভিতরে যে সাইন আছে না, এই সাইনটা উনি বিক্রি করতেছে 1,000 করে। এখন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যে তার থেকে বই কিনবেন নাকি কিনবেন না, এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আর তিনি এইটাও কখনো বলে নাই যে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এই বইটা, এটা সাধারণ পাবলিকদের জন্য না। এটা যদি ক্লিয়ার করে বলে দিত তাহলে সবারই বুঝতে অনেক সুবিধা হইতো, তাহলে তারা নিয়ে সবাই এত ট্রোল করতো না। বিষয়টা আশা করি বুঝতে পারছেন সবাই। আর আপনাকে একটা কথা বলি, থরস অফ বিল্লাল আপনাকে বলতেছি যে আপনি যেহেতু সবাই বিষয়টা নিয়ে আপনার উপরে খারাপ মন্তব্য করতেছে, সেহেতু আপনার এই বিষয়গুলো নিয়ে আর কথা বলা উচিত না। আপনি আপনার মতো কাজ চালিয়ে যেতে থাকেন। যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি কাজ বন্ধ করে দিতে পারেন। একটা কাজ করবেন, সবাই আপনাকে ভালো বলবে বিষয়টা এমন না। যদি দেখেন যে আপনার বেশিরভাগ মানুষই আপনারা খারাপ বলতেছে, সেক্ষেত্রে বুঝবেন যে আপনার ভিতরে সমস্যা আছে। কারণ সব মানুষ পরিপূর্ণ হইতে পারে না কখনোই। আর একটা মানুষ একটা কাজ করবে, সেটা যে সবার কাছে ভালো লাগবে বিষয়টা এমনও না। যদি দেখেন যে বেশিরভাগ মানুষ ভালোবাসতেছে, আপনাকে ভালো বলতেছে, তাহলেও ভাববেন যে আপনি রাইট। আর যদি দেখেন যে বেশিরভাগ মানুষই আপনাকে হেট করতেছে বা আপনাকে খারাপ বলতেছে, তাইলে আপনার বুঝতে হবে যে কাজটা আসলে আপনার উচিত হয়নি। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যতটুকু পারি ধারণা দেওয়ার চেষ্টা করছি। এখন বাকিটা হচ্ছে আপনাদের উপর। আপনারা কি করবেন না করবেন সেটা হচ্ছে আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তার এই বইয়ের দাম কেন এত বেশি হলো সেটা মোটামুটি আপনাদেরকে একটা আইডিয়া দিছি। এটা কিন্তু আমি আবারও বলি, এটা কিন্তু কোনো সাধারণ পাবলিকদের জন্য না। এটা যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। কারণ আমরা যদি ভিডিও বানাতে যাই, ভিডিওতে কিন্তু রিচ আসে না, ভিউজ আসে না, ফলোয়ার আসে না। কিন্তু তারা নিয়ে যদি ভিডিও বানাই বা তার একটা বই নিয়ে যদি ভিডিও বানাই, তাহলে কিন্তু দেখবেন লাখ লাখ ভিউজ আসে। এবং শুধু ভিউজই আসে না, সাথে ফলোয়ার এবং ইনকামও হয়। তাহলে আমাদের জন্য, মানে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য এটা সমস্যা না। ওই 1,000 টাকাতে একটা বই কিনলে যদি $100 আসে, তাহলে তো এখানে কোনো সমস্যা থাকার কথা না। তো যারা এই বিষয় নিয়ে কথা বলতেছেন তারা একটু দয়া করে চুপ থাকেন। কারণ হচ্ছে থরস অফ বিলাল একটা বই বিক্রি করতে যায় যতটা না ভাইরাল ছিল, আপনাদের এই বাজে মতামত করার পরে তার পরিচিতি কিন্তু আরও অনেক গুণ বেড়ে গেছে। যেই লোকটা চিনতও না, এখন কিন্তু সেই লোকটা ওরে চিনে। তো বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। সব সময় সব বিষয়ে মাথা ঘামাইতে নাই। সব বিষয়ে যদি আপনারা মাথা ঢুকাইতে যান, দেখবেন একটা সময় আপনার মাথা আটকে গেছে, তখন আর বের করতে পারবেন না। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।